মুসলিম সমাজ তারা ভুল পথে চালিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জাহাঙ্গীর আলম খাঁ, রাজা গাজী তাদেরকে ভুল পথে চালিত করেছে যে ভারতীয় জনতা পার্টি সরকার আসলে মুসলিমরা এখান থেকে উচ্ছেদ হবে, মুসলিমদেরকে তাড়িয়ে দেবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে। এই যে ভুল চিন্তা ভাবনা তাদের মধ্যে প্রবেশ করিয়ে তাদেরকে উন্নয়নমূলক যে কাজ, উন্নয়নকে স্তব্ধ করার একটা পরিকল্পনা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ 1,30,00,000 উপর মায়েরা আজকের এখানে অন্নপূর্ণা যোজনার যে বেনিফিট আজকে পাচ্ছেন, অলরেডি তাদের অ্যাকাউন্টে হিট করেছে। এখানে জাতপাত দেখা হয়নি, প্রত্যেকটি উন্নয়ন আজকে জাতপাত ধর্ম দল মত নির্বিশেষে প্রত্যেকের জন্য আজকে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ ভাবছেন। আজকের জায়গা দাঁড়িয়ে মুসলিম পরিবার তারা বুঝতে পারছেন যে কি ঐতিহাসিক ভুল বাসন্তী বিধানসভার জন্য আমরা করেছি। তারা আজকে অনুতপ্ত, তারা আজকে চিন্তা করছে যে আমরা কি ভুল করে এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এখানে প্রার্থী ছিল নীলিমা মিস্ত্রিকে জিতিয়ে তারা যে ভুল করেছে, তারা নিজের আজকে অনুশোচনায় আজকে তারা দগ্ধ। আপনি ভোটে হেরে যাওয়ার পরে যে বার্তা দিয়েছেন হিন্দু মুসলিম সবার উদ্দেশ্যে, যারা যারা দেখেছে, যারা যারা শুনেছে, প্রশংসা করেছে। সামনে বিধানসভায় হয়তো দল আপনাকে আবার টিকিট দিতে পারে। বিশেষ করে সংখ্যালঘু মানুষের দিকে আপনি আঙুল তুললেন যে সংখ্যালঘু ভাইয়েরা আমার ভোট দেয়নি। সেই সংখ্যালঘু ভাইদেরকে কাছে টানতে বা সংখ্যালঘু মানুষের ভুল ভাঙাতে আপনি কি বার্তা দেবেন? আমি প্রথমেই বলেছি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে চিন্তাধারা, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে চিন্তাধারা নিয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিগত দিনেও 2014 সাল থেকে বার্তা দিয়েছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তার উপরে কিন্তু মানুষ এখানে পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ প্রত্যেকটি সুযোগ সুবিধা, উজ্জ্বলা যোজনা, গ্যাস থেকে আরম্ভ করে করোনা ভ্যাকসিন থেকে আরম্ভ করে আর আমাদের খাদ্য সুরক্ষা কার্ডের যে রেশন ব্যবস্থা যে সম্পূর্ণ বিনামূল্যে সেটা পাচ্ছেন। বিগত দিনে এমজিএনআরজি ডিপার্টমেন্টের টাকাও তারা পেয়েছিলেন, আবাস প্লাস ঘরের টাকাও পেয়েছেন, স্বচ্ছ ভারত মিশনের পায়খানা বাথরুমও পেয়েছে। সেখানে আমাদের সরকার কোনোদিনের জন্য বলেনি এই সমস্ত বেনিফিট মুসলিমরা পাবে না। আজকের আমিও তাই বলছি, আমাদের সরকার পশ্চিমবঙ্গের ডবল সরকার একই বার্তা দেওয়া রয়েছে, প্রত্যেকটি মানুষ সুফল পাবেন। আগামী দিন দল আমাকে টিকিট দেবে কি দেবে না সেটা নিয়ে আমি চিন্তা করছি না। আমার বাসন্তী বিধানসভার মানুষ সুখ শান্তি সমৃদ্ধশালী হয়ে উঠুক, প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে তারাও অংশীদার হয়ে উঠুক, তারা শান্তিতে ঘুমাক, এখানে পরিবার পরিজনদেরকে নিয়ে হাতে হাত ধরে ঐক্যবদ্ধভাবে তারা চলুক। এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক এটা আমাদের সরকারও চাইছেন না, আমরাও চাইছি না। কিন্তু যারা অন্যায় করবে, তারা যারা আজকের গরিবের উপর শোষণ করে গরিবদের উপর অত্যাচার করবে, ন্যায়কে অন্যায় বলে চালানোর চেষ্টা করবে বা অন্যায়কে ন্যায় বলে চালানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। যারা আইন নিজেদের হাতে তুলে নেবে সেখানে কিন্তু তাদের প্রতি আমাদের কঠোর বার্তা, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হতে চলেছে, হচ্ছে। বিগত সরকার ছিল শাসকের আইন প্রতিষ্ঠা করেছে, আর আমাদের সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চলেছে। তার নমুনা আপনার দিকে দিকে দেখছেন। তাই এখানে প্রত্যেকটি মানুষ জাতপাত ভুলে উন্নয়নকে সামনে রেখে বোমা বন্দুকের আওয়াজ যাতে কোথাও না ফাটে, কোনো মায়ের কোল যাতে না খালি হয়, প্রত্যেকে উন্নয়ন কর্মজীবনে ফিরে এলাকার উন্নয়ন হোক, মানুষ সুখে শান্তিতে বেঁচে রাখুক, এই আশা আকাঙ্ক্ষা রাখছে। যাদের নাম এসআইআর বাদ দিয়েছে বাসন্তী ব্লকে, না এটি যাদের নাম এসআইআর বাদ গিয়েছে বাসন্তী বিধানসভায়, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবে? ভোট তো হয়ে গেছে, সরকারও গঠন হয়ে গেছে, তারা যে চিন্তিত আছে। দেখুন, বিগত দিনে আমাদের সরকার বলেছিলেন যারা প্রথম থেকে এই দেশের মধ্যে বসবাস করছেন তাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই। তাদের নামের যদি কোনো ডিসপুট থাকে তারা নতুন করে অ্যাপ্লাই করবেন, তাদের নাম
নতুন করে ভোটার তালিকার নাম প্রকাশ পাবে। কেবলমাত্র আমাদের সরকার বারবার বলেছেন যে সিএ যখন চালু হয়, যারা উদ্বাস্তু মানুষ বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এই পশ্চিমবঙ্গের বুকে আশ্রয় নিয়েছিলেন, পাকিস্তান থেকে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন এই ভারতবর্ষের বুকে, সেখানে রয়েছেন হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সিক যারা এসেছিলেন, তাদের ক্ষেত্রে সিএর মাধ্যমে আমাদের সরকার ভারতীয় নাগরিকত্ব তাদেরকে দেবেন। সে মতো সিএ ক্যাম্পও চলছে দিকে দিকে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যে সমস্ত মুসলিম ভাইরা বাংলাদেশ তাদের স্বাধীন রাষ্ট্র হওয়ার পরেও যারা লুকিয়ে চুরি করে এখানে এসে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড নির্মাণ করে যারা পশ্চিমবঙ্গের বুকে বসবাস করছেন, তাদের জন্য আমাদের সরকার স্পষ্ট বার্তা দিয়েছেন, নিজেরা স্যালেন্ডার করে তারা নিজের দেশে ফিরে যাবে। যে বার্তা দিয়েছে সেই বার্তা মতো প্রশাসনিক আধিকারিকগণ কাজ করছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আগামী দিন ভয় পাওয়ার কারণ নেই। যদি সঠিক ব্যক্তি হয়ে থাকেন, তার বাবা, দাদা, বা ঠাকুমার কারোর কোনো ডকুমেন্টস রয়েছে, সেই ধরনের মানুষ যদি বাদ পড়ে থাকেন, অবশ্যই তারাও কিন্তু এই পশ্চিমবঙ্গের মধ্যে সঠিকভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়ে তারা ওটাই সন্ত্রাস ছিল। মানুষদেরকে ভোট লুট, সন্ত্রাস, রাহাজানি, 2023 সালে পঞ্চায়েত দখল, বোমা বন্দুকের মাধ্যমে, ইভিএম চুরির মাধ্যমে, ব্যালট বক্স চুরির মাধ্যমে, 2021 সালে যে সন্ত্রাস চলেছিল, কয়েক হাজার পরিবার ঘর ছাড়া ছিল, তাদেরকে টাকার বিনিময়ে বাজারে থাকতে হয়েছিল। 5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা ঘরেতে উঠতে হয়েছিল সেটিং করে টাকার বিনিময়ে, কারোর 50, কারোর 40, কারোর 30। সমস্তটাই ঘটেছিল রাজা গাজীর নেতৃত্বে, মন্টু গাজীর নেতৃত্বে। তৎকালীন সময় যিনি বিধায়ক ছিলেন শ্যামল মণ্ডল, কোনো কিছু প্রতিবাদ করেনি। শ্যামল মণ্ডল নিজেও ভয় পেত রাজা গাজী, মন্টু গাজীকে দেখে। এই রকম একটা সন্ত্রাস কয়েক মাস, প্রায় 6 থেকে 7 মাস বাসন্তী বিধানসভার প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ ঘর ছাড়া ছিল, উঠতে পারে। তারপর 2026 সালে যে নির্বাচন, এখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজা গাজী এতটাই প্রভাব খাটিয়েছে, সাধারণ মানুষদের ভোট যাতে দিতে না পারে তার জন্য অবিরাম ভয় দেখানো, সন্ত্রাস চালানো, ছোট ছোট বাচ্চাদেরকে আর গীতা স্পর্শ করানো, আজকের মুসলিম ভাইদের কোরআন শপথ করানো, এই ধরনের শপথ বাক্য করিয়ে নেওয়া এবং ভোটের পর তাদের ঘরবাড়ি নিশ্চিহ্ন করে দেওয়া, লুটপাট চালানো, খুন করার হুমকি দেওয়া পর্যন্ত হয়েছে। এই সন্ত্রাস কবলিত এলাকায় মানুষ, পশ্চিমবঙ্গের 208টি যে সিট আমরা জয়লাভ করেছি, সেখানকার মানুষ হয়তো ভয়টাকে উপেক্ষা করে ভোটটা দিয়েছেন। দুর্ভাগ্য, বাসন্তী বিধানসভার মানুষ সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারেনি, কারণ চোখের সামনে এতটাই ভয়ঙ্কর অত্যাচার এই রাজাগাজী নেতৃত্ব হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে গেলে বিচার পেত না, তৎকালীন সময় কন্ট্রোলিংটা করতো রাজাগাজী, যে কারণে মানুষ হয়তো ভোট দেওয়ার চেষ্টা করেছিল। আমিও নিজে 76 নম্বর বুথে গিয়েছিলাম, আমার উপরে অ্যাটাক হয়েছে। আমাদের বহু বুথ এজেন্টদেরকে ঢুকতে দেয়নি, বের করে দিয়েছে। এইরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি, তার মধ্যেও 80,000 মুসলিম ভোট রয়েছে, 40,000 মতো খ্রিস্টান ভোট রয়েছে, 1,20,000 হিন্দু ভোট রয়েছে। এই পরিস্থিতিতে মুসলিমরাও কিন্তু ভোটটা দেওয়ার সাহস পায়নি, বা বিজেপি জিতুক, এখানে পরিষ্কার বলছি, মুসলিমরা চায়নি বাসন্তীতে বিজেপি জিতুক, যে কারণে তারা উপেক্ষা করেছে বিজেপিকে, অর্থাৎ আমাকে তারা ভোট দেয়নি। তার জলজল উদাহরণ 18 গ্রাম পঞ্চায়েত আমরা দেখেছি,
975টা যদি ভোট থাকে, তারা কিন্তু সেখানে 4টে ভোট পাচ্ছি পদ্মফুল, বাদ বাকি 30টা পাচ্ছে আইএসএফ, আর বাকি ভোট পাচ্ছে মুসলিমরা, অর্থাৎ তৃণমূল। এই রকম একটা পরিকল্পনা অঙ্কের মাধ্যমে পরিকল্পিতভাবে আজকের আমি হাঁটতে বাধ্য হলাম। আজকের জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত মানুষ আসছে ন্যায় বিচারের জন্য। তাদের উপর যে অত্যাচার হয়েছিল, জমিগুলো লুট করেছিল, ঘরবাড়ি ভাঙচুর করেছিল, ফিশারি দখল হয়ে গেছে, সেই সমস্ত পরিবার আজকের আমাদের কাছে শরণাপন্ন হয়েছে। দাদা আমাদেরকে হেল্প, অবশ্যই জাত পাত ধর্ম নির্বিশেষে, দল মত নির্বিশেষে সবার আগে মানুষ সত্য। এখানে রাজনীতির রং না দেখে প্রত্যেকটি মানুষ যাতে ন্যায় বিচার পায়, প্রত্যেকটি মানুষ যাতে সরকারি অনুদান পায় আমাদের সরকারের মাধ্যমে, সেই রকম নীতি নিয়ে আমরা এগিয়ে চলেছি। আগামী দিন বাসন্তী বিধানসভার মানুষ যে ভুল করেছে, সেই ভুল তারা সংশোধনের মাধ্যমে তারা কিন্তু সঠিক নির্ণয়টা করবে, এটা আশা রাখি।